আইন কলেজে ছাত্রী ধর্ষণ ও বোমার আঘাতে শিশু কন্যার মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এসএফআই ও ডিওয়াইএফআই। আজ বাঁকুড়ায় সিপিএম এর জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মীরা বাঁকুড়া শহরে মিছিল করে হাজির হয় কলেজ রোডের চার্চ মোড়ে। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এই অবরোধের জেরে বাঁকুড়ার ব্যস্ততম কলেজ রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এসএফআই ও ডিওয়াইএফআই এর বিক্ষোভকারীদের দাবি, রাজ্য জুড়ে তৃণমূলের নেতৃত্বে নৈরাজ্য চলছে। আইন কলেজ হোক বা মেডিকেল কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই এখন পড়ুয়ারা নিরাপদ নয়। এসবেরই প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে। অবিলম্বে রাজ্যে নৈরাজ্য বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই। আমরা সবাই দেখেছি যে কালীগঞ্জের বাই ইলেকশনের রেজাল্ট বেরোবার পর তৃণমূলের যে জয়োল্লাস, সেখানে শকেট বোমাতে তামান্না, বামপন্থী সিপিআইএম পরিবার, সেই পরিবারের একটি বাচ্চা মেয়ে ক্লাস 9 বছরের, সে যখন মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিল এবং তারা বলল এই যে তামান্না যাচ্ছে, তামান্নাকে শেষ করে দাও। আমরা দেখলাম সবাই সেই বাচ্চা মেয়েটা এই যে পশু রাজনৈতিক হিংসা তার বলি হলো। আমরা দেখলাম তারপরে পরে কসবার ল কলেজের যে পড়ুয়া ছিল, সে তাকে সেখানকার তৃণমূলের প্রাক্তন নেতা নাম প্রকাশিত হয়ে গেছে, তারা দেখাচ্ছে এবং নিরাপত্তা রক্ষী সঙ্গে। আজকে আমরা আর্জি করে ঘটনাটা ভুলিনি, তাহলে ডাক্তার থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আজকে ছেলেমেয়েরা যখন মেয়েরা আজকে পড়াশোনা করছে বা বাড়িতে এই তৃণমূলের যে গুন্ডারাজ চলছে, সেই গুন্ডারাজের পরিপ্রেক্ষিতে আজকে বলি হচ্ছে। তাই আমরা আজকে ছাত্র যুব মহিলা সংগঠনগুলোর পক্ষ থেকে মানুষকে জানানোর জন্য আমরা এখানে অবরোধ করছি এবং প্রতীকীভাবে আমরা প্রতিবাদ কর্মসূচিটা গ্রহণ করছি। সারা রাজ্যেই হচ্ছে, আগামী দিনেও হবে আমাদের এই কর্মসূচি। আমাদের আন্দোলন চলছে, যতই আমাদের এই গতকাল দেখেছেন কলকাতায় জেলে ভরে দেওয়া হয়েছে, জেলে ভরুক বা বিভিন্ন ভাবে তারা বিভিন্ন হিংসামূলক নেক, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আপনারা জানেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তাছাড়া আমাদের মহিলা সমিতি, গণতান্ত্রিক মহিলা সমিতি, এই তামান্না খাতুন খুন হয়েছে গোটা রাজ্যে। আপনারা দেখছেন ল কলেজে একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, একজন ছাত্রী। তার আগে আছে যে 1 বছরও হয়নি আমাদের ওখানে একজন মহিলা যে ডাক্তার দিদি ধর্ষিতা হলেন। এই ধর্ষণ, খুন, রাহাজানি, এর বিরুদ্ধে হচ্ছে যে আমরা আজকে পথে নেমেছি, পথে নামতে বাধ্য হয়েছি।